যমপুকুর ব্রত। সময় বা কাল। এই ব্রত মেয়েদের করতে হয় সকালবেলায়। আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত 4 বছরের ব্রত। ব্রতকথা। যমের বুড়ি শাশুড়ি যমের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে খুব কষ্ট ও অশান্তি ভোগ করতে লাগলো। তখন তার একটি মাত্র ছেলের বিয়ে দিয়ে ঘরে সুন্দরী বউ নিয়ে এলো। বউটি কাজকর্মে খুবই লক্ষ্মীমন্ত ছিল হলে কি হবে, যমের ওপর থেকে কিছুতেই বুড়ির রাগ পড়ল না। তার প্রধান কারণ হলো যে যম বুড়ির মেয়েকে 1 বছর বিয়ে হয়ে গেলেও কিছুতেই বাপের বাড়ি আসতে দিচ্ছিল না। এদিকে বউ এসে আশ্বিন সংক্রান্তির দিন বাড়ির উঠোনে একটি ছোট পুকুর কাটিয়ে যম পুকুর ব্রত করার ব্যবস্থা করলো। শাশুড়ি যখন জানতে পারল যে বউ যমের ব্রত করছে, তখন ব্রতের সব জিনিস লাথি মেরে ভেঙে ছুঁড়ে নষ্ট করে দিল। বউ কিন্তু কিছুই বুঝতে পারল না। সে যমকে ডেকে বলল, হে ধর্মরাজ যম, প্রথম বছর আমি তোমার ব্রত করার ব্যবস্থা করলাম, আর আমার শাশুড়ি এসে সব নষ্ট করে দিল। তুমি এর সাক্ষী থেকো। পরের বছরে এই দিনে বউ লুকিয়ে যমের পুকুর ধারে ব্রত করছে। শাশুড়ি জানতে পেরে ছুটে এসে আবার লাথি মেরে সব ভেঙে নষ্ট করে দিল। এবারেও বউ যমকে সাক্ষী করে রাখল। তৃতীয় বছরে বউ রান্নাঘরের উনুনের ভিতরে সব লুকিয়ে রেখে যখন লুকিয়ে ব্রত করছিল, তখন শাশুড়ি জানতে পারল আর সব নষ্ট করে দিয়ে বউকে খুব মারধর করল। বুড়ি বলল, তুই রান্নাঘরে লুকিয়ে বসে আমার সর্বনাশের ব্যবস্থা করছিস? তুই কি আমাকে আর আমার ছেলেকে খেতে চাস নাকি? এবারেও বউ খুব কাঁদতে কাঁদতে যমকে সাক্ষী করে রাখল। 4 বছরের বেলায় বউ বাগানে একটি কলা গাছের তলায় যখন ব্রত করছে, অমনি বুড়ি ব্যাপারটা টের পেয়ে গেল আর বউকে খুব গালাগালি দিয়ে মারধর করে আবার সব নষ্ট করে দিল। বউ তখন খুব কাঁদতে লাগলো আর নিজের জন্য ক্ষমা চেয়ে নিল যম রাজাকে সাক্ষী রেখে। এইভাবেই কিছুদিন যাওয়ার পর বুড়ির খুব বড় অসুখ হলো। ছেলে অনেক চেষ্টা করেও বুড়িকে বাঁচাতে পারল না। শেষ পর্যন্ত বুড়ি মারা গেল। মা মারা গেছে শুনে বুড়ির মেয়ে যমের বউ খুব খানিকটা কান্নাকাটি করলো। তারপর বাপের বাড়ি এসে মার শ্রাদ্ধ শান্তি করে আবার যমপুরীতে ফিরে গেল। মায়ের জন্য রাত দিন বউয়ের মন খারাপ দেখে যম একদিন তাকে বললে, তুমি রোজ একটু করে ইচ্ছে মতো এদিকে ওদিকে বেড়ানোর চেষ্টা করো, তাহলে মনটা ক্রমশ ভালো হবে। তবে সব দিকেই যেতে পারলেও কেবল দক্ষিণ দিকে মোটেও যেও না। যমের কথা মতো যমের বউ এদিকে ওদিকে ঘুরে বেড়াতে আরম্ভ করলো। এই সময় হঠাৎ তার মনে পড়ে গেল যমরাজ তাকে দক্ষিণ দিকে যেতে বারণ করেছেন। কিন্তু কি আছে ওদিকে, একবার দেখলে দোষ কি? এই মনে করে যমের বউ দক্ষিণ দিকে কি আছে দেখতে গেল। সেখানে সে যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল। সে দেখল যে নরকের মধ্যে একটা কৃমির কুণ্ড রয়েছে, আর তার মধ্যে অগণিত পাপীর দল নরক ভোগ করছে আর যন্ত্রণায় চিৎকার করছে। তার উপর যমদূতেরা ভয়ানক মুষল দিয়ে ক্রমাগত তাদের মাথায় মারছে। তারই মধ্যে সে দেখল তার মাও সেই কুণ্ডের ভিতরে রয়েছে এবং যন্ত্রণায় চিৎকার করতে করতে তার মেয়ের নাম ধরে তাকে রক্ষা করবার জন্য বারবার বলছে। যমের বউ এই দৃশ্য আর দেখতে পারল না। সেখানে তাড়াতাড়ি যমপুরীতে ফিরে গেল। সে দুঃখে খুব ম্রিয়মাণ হয়ে চুপ করে এক জায়গায় বসে রইল। যম তার স্ত্রীকে এইভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার কারণ জিজ্ঞেস করল। বউ তখন যমের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিল। বলল, আমি তোমার বারণ না শুনে দক্ষিণ দিকে গিয়েছিলাম। সেখানে দেখলাম আমার মাও সেই নরকে পড়ে নরক যন্ত্রণা ভোগ করছে আর ত্রাহি ত্রাহি চিৎকার করছে। যেমন করেই হোক আমার মাকে আমার উদ্ধার করতেই হবে। যম তখন বললেন, তোমার মা অনেক পাপ করেছে। তোমার ভাজের উপর অকথ্য অত্যাচার করে তাকে মারধর করেছে, আর তার যম পুকুরের ব্রত নষ্ট করে দিয়ে আমার খুব অপমান করেছে। তাই আমি এই শাস্তি ভোগ
তাই তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে এইসব পাপের জন্য। তবে তার উদ্ধারের একটি মাত্র পথ আছে, আর তোমার ভাজি মনে করলে তার ব্যবস্থা করতে পারেন। কিন্তু সে শাশুড়ির কাছ থেকে যে অত্যাচার ও লাঞ্ছনা ভোগ করেছে, সে তাতে রাজি হবে কিনা সন্দেহ। যমের বউ তখন যমকে কোনো একটা উপায় করে দেওয়ার জন্য খুব অনুনয় বিনয় করতে লাগলো। যম তখন বললেন, বেশ, তবে একটা উপায় যদি করতে পারো তাহলে তোমার মা উদ্ধার করতে পারে, তাহলে তোমার মা উদ্ধার হতে পারে। তোমার ভাজের এখন সন্তান হওয়ার সময় এসেছে। সন্তান প্রসবের সময় আমি তার উপর ভর করব, আর সন্তান কিছুতেই প্রবেশ হবে না। সে অসহ্য যন্ত্রণা ভোগ করতে থাকবে। সেই সময় যদি তুমি তোমার ভাজকে বুঝিয়ে রাজি করতে পারো যে সে তোমার মায়ের নামে 4টি পুকুর কাটিয়ে আমার পুজো করবে, তাহলে তার সন্তান প্রসব হতে দেরি হবে না। এইভাবে ব্রত করতে রাজি হলে তখনই তার সন্তান প্রসব হবে। যমের বউ এই কথা শুনে ভাইয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলো, আর তার ভাজের প্রসব বেদনা হতেই তার মায়ের অর্থাৎ বউয়ের শাশুড়ির নামে 4টে পুকুর কাটিয়ে যম পুকুর ব্রত করার জন্য প্রতিজ্ঞা করতে বলল। কিন্তু তার ভাজ প্রথমে কিছুতেই রাজি হলো না, তার শাশুড়ির অত্যাচারের কথা মনে করে। শেষে যখন যন্ত্রণা সহ্য করা অসম্ভব হয়ে পড়ল, তখন সে কথা দিল যে হ্যাঁ, শাশুড়ির নামে 4টি পুকুর কাটিয়ে সে যম পুকুর ব্রত করবে। তার ভাজ কথা দেওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তান ভূমিষ্ঠ হলো, আর তার শাশুড়িও উদ্ধার হয়ে স্বর্গে চলে গেল। এই ঘটনার পর বাড়িতে খুব আনন্দ উৎসব হতে লাগলো। সব দেখে শুনে যমের বউ তখন যমপুরীতে ফিরে গেল। ব্রতের ফল। এই ব্রত করলে মৃত্যু হওয়ার পর কোনো রকম যম যন্ত্রণা ভোগ করতে হয় না।